ওয়েলকাম ফ্রেন্ডস, টুডে উই উইল ডিসকাস অ্যাবাউট কজেটিভ ভার্ব। কজেটিভ ভার্ব শর্তটা কি? সবার প্রথমে কাকে আনতে হবে? সাবজেক্টকে আনতে হবে। তারপরে কাকে আনতে হবে? লেট আনতে হবে। তারপরে যাকে অনুমতি দিল তাকে আনতে হবে, সেই পার্সনকে আনতে হবে। তারপরে ভার্ব আনতে হবে। আর একদম শেষে অবজেক্ট যেগুলো পড়ে থাকবে সেগুলোকে আনতে হবে। দীপ, তুমি আমাকে বলো তো, মা আমাকে তার ছবি দেখতে দিলেন। Mother, let me see her picture. মাদার লেট মি সি হার পিকচার। ভেরি গুড। তুমি তোমার ঘড়িটা আমাকে পড়তে দিলে, এটার ইংরেজি কী হতে পারে? You let me wear your watch. ভেরি গুড। ইউ লেট মি ওয়্যার ইয়োর ওয়াচ। ঠিক। বাসের মধ্যে উঠলে পরে অনেক সময় সিট পাওয়া যায় না, তখন আমাদেরকে দেখে অনেকে খুব দয়া পরবশ হয়ে তো বললো যে আসুন আমার সিটটায় বসুন। তো এরকমই একটা কথা বলছি। তিনি তার সিটে আমাকে বসতে দিলেন। He let me sit on his seat. হি লেট মি সিট অন হিজ সিট। এবার এখানটায় যেটা দেখার ব্যাপার আছে সেটা হচ্ছে বসা ইংরেজিও সিট, বসা যে আসন হয় তাকেও আমরা সিটই বলি, কিন্তু দুটোর বানান একটু আলাদা না? বসা যে সিট সেটার বানান কি? S-I-T. SIT সিট। আর বসা যে আসনটা সেটার ইংরেজি কি? S-E-A-T seat. SEAT সিট। দুটোর উচ্চারণটা এক, কিন্তু বানানটা একটু আলাদা। বসা ইংরেজি SIT সিট, আর বসার আসন হচ্ছে SEAT সিট, তাই না? আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, কারণ এটা একটা ইনফরমেটিভ ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং অবশ্যই প্রচুর কমেন্টস করুন, কারণ আপনাদের কমেন্টসগুলো আমাদেরকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনেক উদ্বুদ্ধ করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।